হ্যালো বন্ধুরা, আশা করি সকলে খুব ভালো আছেন। আমরাও ভালো আছি। আজকে আমি রান্না করছি মিক্স ফ্রাইড রাইস। এটা আমি একেবারে সহজ পদ্ধতিতে রান্না করব। আমার মাও এরকম করে রান্না করতেন, একেবারে ঝরঝরে হবে। আপনাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো আপনাদের। চলুন তাহলে রান্নাটা করা যাক। আমি এখানে 2 বাটি মতন বাসমতি চাল নিয়ে নিয়েছি, প্রায় 500 গ্রাম। এটাকে আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। চালের মধ্যে অনেক ইমপিউরিটিস থাকে, এটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে। আমি 2-3 বার জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। নিয়ে এবার অনেকটা পরিমাণ জল দিয়ে এটাকে আমি ভিজিয়ে রাখবো মিনিট 20-25-এর জন্যে। এবার আমি কিছুটা মাংস বোনলেস এটা আমি নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো দই, সামান্য একটু নুন, 1/2 টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো, 1/2 টেবিল চামচ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি। মাংসটাকে মশলা দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দেব। এবারে আমি নিয়ে নিয়েছি টমেটো, স্প্রিং অনিয়ন, গাজর, কড়াইশুঁটি, পেঁয়াজ আর বিনস, সব কেটে নিয়েছি। সব কাটা হয়ে গেছে। একটা ফ্রাই প্যানকে ভালো করে গরম করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতো সাদা তেল। এর মধ্যে দিয়ে দিলাম খানিকটা কাজু। কাজুটাকে একটু ভাজা ভাজা মতো করে নিচ্ছি। তারপরে দিয়ে দিলাম খানিকটা কিশমিশ। কাজুটা আগে দিয়েছি, কাজুটা শক্ত, কাজুটা ভাজতে একটু টাইম লাগবে বলে কাজুটা আগে দিয়েছি। তারপরে কিশমিশটা দিয়ে দিলাম, দিয়ে একটু ফ্রাই করে নেবো। খুব সাবধানে করতে হবে, একদম লো ফ্লেমে। পুড়ে গেলে কিন্তু রান্নাটা নষ্ট হয়ে যাবে। এবার আমি এগুলোকে সব সরিয়ে রাখছি। তবে ওই তেল 2খানা ডিম ফাটিয়ে দিয়ে দিচ্ছি। একটা দেওয়া হয়ে গেছে, এবার আর একটা ডিমও দিয়ে দিলাম। দিয়ে আমি এটার ভুজিয়া বানিয়ে নেব। এটাকে ভালো করে ভেজে নেব ডিমটাকে, ডিমের কাঁচা ভাবটা যাতে না থাকে। দিয়ে এটাকে ভুজিয়া বানিয়ে নিয়েছি। এবার এটাকে আমি তেল থেকে তুলে রাখবো। তারপরে ওই তেলেই দিয়ে দিলাম ম্যারিনেট করা মাংসের কুচিগুলো, চিকেন কুচিগুলো দিয়ে দিলাম। দিয়ে আবারও এগুলোকেও একটু ফ্রাই করে নিচ্ছি। যখন বেশ ফ্রাইটা হয়ে গেছে, মিনিট 2 পর আমি দিয়ে দিলাম খানিকটা গোটা গরম মশলা। এবার দিয়ে দিলাম 1/2 টি চামচ মতো গোটা জিরে। দিয়ে মশলাটাকে একটু ফ্রাই করে নিচ্ছি। লো ফ্লেমেই রয়েছে আমার গ্যাসটা। এবার আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তারপরে দিচ্ছি টমেটো কুচি। তারপরে দেব বিনস কুচি। তারপরে দিচ্ছি গাজর কুচি। তারপরে দিচ্ছি স্প্রিং অনিয়ন, অল্প একটু স্প্রিং অনিয়ন দিয়ে দিলাম। এবার দিলাম কড়াইশুঁটিগুলো। এবার সব কিছু দেওয়া হয়ে গেছে। এবার আমি দিচ্ছি 1 টেবিল চামচ মতো লবণ, 1/2 টেবিল চামচ মতন লঙ্কার গুঁড়ো, 1/2 টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো, 1/2 টেবিল চামচ মতো জিরের গুঁড়ো আর 1/2 টেবিল চামচ মতো ধনের গুঁড়ো। এবারে আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটু ভাজা ভাজা মতো করে নিতে হবে, অনবরত কিন্তু নাড়তে হবে। বেশ ভাজা ভাজা মতো হয়ে গেছে, কাঁচা ভাবটা একেবারেই নেই। এবার আমি ঢাকা দিয়ে দিলাম 5-6 মিনিটের জন্যে। আমি পাশের গ্যাসে জল গরম করতে দিয়ে দিয়েছিলাম। এবার তার মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা, একটা দারচিনি, 2টো ছোটো এলাচের টুকরো আর 1 টেবিল চামচ মতো লবণ। লবণের পরিমাণটা একটু বেশি নিলাম। আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো সাদা তেল। তেলটা দিলাম তাহলে আমি যখন ভাতটা সেদ্ধ হবে তখন আমার গায়ের সঙ্গে লেগে যাবে না, চালগুলো গায়ের সঙ্গে একবারেই লাগবে না। এবার আমার ভিজিয়ে রাখা চালটা আমি জল ঝরিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। সমস্ত চালটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে সব কিছু ভালো করে মিশিয়ে দিলাম। দিয়ে এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি হাই ফ্লেমে মিনিট 5-6 জন্যে। মিনিট 5-6 হয়ে গেছে। দেখুন আমার ভাতটা কিন্তু ফুটে উঠেছে। চালটা অনেকক্ষণ ভেজানো ছিল, তাই খুব তাড়াতাড়ি ভাতটা কিন্তু প্রায় 80% সেদ্ধ হয়ে গেছে। এবার আমি
গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। এবার আমার সমস্ত সবজি আর মাংস ভাজা ভাজা মতো হয়ে গেছে, দেখুন সব সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি খানিকটা কাঁচা লঙ্কা। লঙ্কাটা আপনারা নিজেদের পছন্দ মতো দেবেন। এবার আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো সোয়া সস। সোয়া সস দিলে এখানে রান্নার টেস্টটা খুব সুন্দর হয়। আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। সব কিছু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 80% সেদ্ধ হয়ে যাওয়া ভাতটা। অল্প অল্প করে দিতে হবে, একসঙ্গে সব কিছু মিশিয়ে দেবো না। অল্প খানিকটা ভাতের মধ্যে দিয়ে দিলাম জল ঝরানো ভাত। এবার আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। হালকা হাতে করতে হবে, নালে ভাতের দানাগুলো কিন্তু ভেঙে যাবে, তখন আর দেখতে ভালো লাগবে না ভাতটা। আবারও বেশ নাড়াচাড়া করে আবারও খানিকটা ভাত এর মধ্যে মিশিয়ে নিলাম। আবারও সব কিছু ভালো করে মিশিয়ে দিচ্ছি। খুব এইভাবে অল্প অল্প করে ভাত নিতে হবে আর সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা এখন লোতে করে রেখেছিলাম। এবার দিয়ে দিলাম যে বাটি মাপে আমি চাল নিয়েছি সেই বাটিরই হাফ বাটি মতো দুধ আমি এর মধ্যে দিয়ে দিলাম। দুধের বদলে আপনারা জলও দিতে পারেন। এবারে আমি একটু মিশিয়ে দিলাম একটুখানি চিনি, এই প্রায় 2 টেবিল চামচ মতো চিনি দিলাম। চিনি দিলে রান্নার টেস্টটা খুব বেড়ে যায়। এবার দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিলাম ডিম ভাজাটা আর ড্রাই ফ্রুটসটা। কাজু আর কিশমিশ আগে থেকে ভেজে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। খানিকটা সরিয়ে রেখেছি, পরে ওপরে সাজিয়ে দেব। এবারে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব হালকা হাতে করতে হবে, নাহলে কিন্তু চালগুলো ভেঙে যাবে, ভাতটা ভেঙে গেলে দেখতে ভালো লাগবে না। এবার দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতো গাওয়া ঘি। গাওয়া ঘিটা দিলে পরে রান্নার টেস্টটা খুব বেড়ে যায়, খুব সুন্দর একটা গন্ধ বেরোতে আরম্ভ করেছে। এবার আমি ঢাকা দিয়ে দিলাম মিনিট 5-6 জন্যে। মিনিট 5-6 হয়ে গেছে। আমি লো ফ্লেমেই রেখেছিলাম গ্যাসটাকে। আবারও সব কিছু ভালো করে মিশিয়ে দিলাম। ধোঁয়া বেরোচ্ছে, দেখুন রান্নাটা আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার আমি প্লেটে রাখছি। দেখুন একেবারে ঝরঝরে বাসমতি চালের ফ্রাইড রাইস তৈরি হয়ে গেছে। খুব সুন্দর দেখতে লাগছে, কালারফুল। এবার ওপর থেকে ছড়িয়ে দিলাম খানিকটা ডিম ভাজা, ডিমের ভুজিয়া আর কাজু কিশমিশ ভাজাটা। দেখতে কত ভালো লাগছে, দেখে কিন্তু লোভ লেগে যাচ্ছে। একেবারে ঝরঝরে বাসমতি চালের মিক্সড ফ্রাইড রাইস রেডি হয়ে গেছে। দেখুন বন্ধুরা কতটা ঝরঝরে হয়েছে, এটা দেখেই খেতে ইচ্ছে করবে, এত সুন্দর ঝরঝরে। বন্ধুরা আমার মিক্সড ফ্রাইড রাইসটা রান্না করা হয়ে গেছে। দেখুন কত ঝরঝরে হয়েছে আর দেখতেও কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুব সুন্দর হয়। এটা আপনারা আমার মতো করে রান্না করুন। আমার রেসিপিতে আমার মায়ের ভাবে করতেন, এত ঝরঝরে হবে যে কেউ বিশ্বাস করবে না, হয় ভাববে যে এটা হোটেল থেকে আনা হয়েছে। আপনি অবশ্যই বাড়িতে এটা ট্রাই করবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো রেসিপিটা। খুব সুন্দর, দেখুন একেবারে ঝরঝরে, খুব সুন্দর হয়েছে আর খুব সুন্দর গন্ধও বেরোচ্ছে। খুব ভালো লাগছে। এর সঙ্গে তো আর কিছু লাগে না, দারুণ হচ্ছে, দারুণ দারুণ।